আজকে আসতে আসতে দেখলাম ট্রলিতে খুব সুন্দর একেবারে তাজা তাজা পুঁই শাক বিক্রি করছে। পুঁই শাকটা আমার ভীষণ ভালো লাগে, একদম ফ্রেশ দেখে ঝটপট চটজলদি এক আটি কিনে নিলাম। মাথায় আসলো বাসায় তো মিষ্টি কুমড়ো আছে। তাছাড়া পুঁই শাকে যে ভিটামিন এবং খনিজ লবণগুলো রয়েছে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পুঁই শাকে রয়েছে ভিটামিন এ, সি, বি6, বি9। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইবার। আর আবার এতে রয়েছে খনিজ লবণ, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। প্রত্যেকটা উপাদানে আমাদের চোখের জন্য, স্নায়ুতন্ত্রের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু খুবই প্রয়োজন। আবার এদিকে মিষ্টি কুমড়োও কিন্তু কম যায় না, সেখানে রয়েছে প্রচুর ভিটামিন এ, সি, বি, বি6, বি9। তারপরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আবার সেখানে রয়েছে খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যারা নিরামিষভোজী রয়েছে, স্পেশালি আজকের রান্নাটা তাদের জন্য। শাককে তো কতভাবে রান্না করা যায়, সবসময় একই রকমের রান্না খেতে নিশ্চয়ই ভালো লাগে না। তাই ভিন্ন স্টাইলে রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। গল্প করতে করতে আমার শাকটা অনেকখানি মজে এসছে। তো শাকটা মজে যাওয়ার পরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব, আর একটু ওয়েট করতে হবে। ও আচ্ছা, এতক্ষণ কথা বলতে বলতে কী রান্না করছে তাই তো বলা হলো না। পাঁচফোড়নে পুঁই শাকে কুমড়ো। তো ফাইনালি ভেজে রাখা কুমড়োটা এখানে দিয়ে দিয়েছি। একটা কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, যেহেতু এটা একদম টাটকা শাক, তা অটোমেটিক্যালি সেখান থেকে পানি কিন্তু ছেড়ে দিবে। একটু পানিও বাইরে থেকে দেওয়া যাবে না। এবং এটাতে এই ওয়াটার যেটা বের হয়েছে বা পানি যেটা বের হয়েছে, এটাতে প্রচুর ভিটামিন এবং খনিজ লবণ কিন্তু রয়েছে। তো আমি এর ভেতরে জিরা, ধনিয়া, যে সমস্ত উপকরণগুলো মশলা দরকার সেগুলো অলরেডি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা কি আমার এই ভিডিওটা যে দেখছেন, আপনাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কিন্তু প্রায় ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আজ এ পর্যন্ত, অন্যদিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।